আসসালামু আলাইকুম, আপনাদের সবাই কেমন আছেন? সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এখানে একটি বেবি টপস তৈরি করে দেখাবো। প্রথমে কাপড়টিকে আমি এক ভাঁজ দিয়ে নিয়েছি, এখন আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। ডাবল ভাঁজে আমাদের 4 পাট কাপড় রয়েছে। কাপড়টিকে সমান করে নিয়ে এখন আমি প্রথমে লম্বার মাপটা নেব। যে কোনো পোশাকে প্রথমে লম্বার মাপটা নিতে হয়। আমি এখানে লম্বা নেব 13, সাথে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে 15 ইঞ্চি নিয়ে নেব। আপনারা বেবির ফুট থেকে মেপে নিয়ে লম্বা যতটুকু দিতে চান ততটুকু নিয়ে সাথে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবেন। আমি পুরোটা কাপড়ে নিয়ে নিচ্ছি। ফুট নিচ্ছি আমি 4.5, মোহরা নেব আমি 3, বডি আছে আমাদের 26, তার 4 ভাগের 1 ভাগ 6.5 নিয়ে নিলাম। সাথে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় এখন আমি এখানে সুন্দর করে রাউন্ড দিয়ে দিচ্ছি। আমি এখানে সাইডে যতটা কাপড় আছে সবটুকুই নিয়ে নেব, যেহেতু আমি নিচে রাবার লাগাবো। এখন আমি গলায় যে কুচি দেব, কুচির জন্য কাপড় কেটে নেব। কাপড়টা আমাদের বহরে যা আছে তাই নেব। এখানে 2 পাট কাপড় লাগবে। 2 পাট কাপড় আমাদের সামনে এবং পেছনের জন্য। আমি লম্বা নিচ্ছি 5.5। আপনারা লম্বা যতটুকু দিতে চান কম বেশি সেটা করে নিতে পারেন। এখানে আমাদের 2 পাট কাপড় হবে। আমি মাঝখান থেকেও কাপড়টিকে ভাঁজ দিয়ে কেটে নেব। এখানে আমাদের 2 পাট কাপড় জামার গলার সাথে আমাদের এখানে জয়েন্ট হবে। আমি মেশিনে চলে আসছি। প্রথমে আমি কাপড়টিকে আলাদা করে নিয়ে মোহরাটা সেলাই করে নেব। মোহরাটা আমরা 1/2 ইঞ্চি মোহরা নিয়ে সুন্দর করে চিকন করে সেলাই করে দেব। আমি এভাবে দোনো পাশে সেলাই করে নেব। আমাদের দোনো পাটে মোহরা সেলাই হয়ে যাওয়ার পরে এখানে ফুটে এবং মোহরাতে মাপ নিয়ে দেখে নেবেন যে সমান রয়েছে কিনা। এবং সমান করে আমি এখন সাইডে সেলাইটা বসিয়ে দেব। আমাদের দোনো সাইডে জয়েন্ট শেষ। এখন আমরা এখানে গলায় যে কুচি দেব, কুচির জন্য কাপড়টাকে রেডি করে নেব। আমি এখানে ফুটের যে মাপ নিয়েছি সেখানে কাপড়টাকে সমান করে নিয়ে মাঝখানে কাট বসিয়ে দিচ্ছি। কাট বসিয়ে এখন আমরা বাঁ পাশ থেকে সেলাই করব। কাপড়ও মাঝখানে আমি কাট বসিয়ে নিয়েছি। কাট বসিয়ে নিয়ে আমরা সেলাই করে দিচ্ছি। এখন কিন্তু আমি বাঁ পাশ থেকে সেলাইটা করছি। আমার দোনোটা পট্টি সেলাইন হয়ে গিয়েছে। আমি বাঁ পাশ থেকে সেলাই করেছি কারণ এগুলো আমাদের বাঁ পাশে থাকবে। এবং সেলাই করে নেওয়ার পরে আমরা আবার উল্টোর দিকে 2 সাইড জয়েন করে দেব। আমরা এই জয়েন্টগুলো উল্টো দিকে করব। আমাদের জয়েন্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে খেয়াল করুন, কাপড়টাকে বাঁ পাশের দিকে এভাবে দিয়ে দিব, দিয়ে আমরা উল্টো পাশে সেলাই করব। আমরা
গলার পট্টি কাপড়টা কুচির কাপড়টাকে বাহু দিকে রেখেছি এবং উল্টো দিকে সেলাই করছি। মুড়ে নিয়ে 1/2 ইঞ্চি মুড়ে নিয়ে সুন্দর করে এখানে সেলাই করে দিচ্ছি। আমি এখানে একটু ফাঁকা জায়গা রেখেছি। এখন আমি সাইডের সেলাইটাও দিয়ে দেব। পট্টির নিচে চিকন করে বর্ডার সেলাই করে নিচ্ছি। এভাবে আমি পুরোটা বর্ডার সেলাই করে নেব। আমি এখন টপসের নিচের বর্ডারও সেলাই করে দেব। এই সেলাইটা একটু মোটা করে দিবেন। যেহেতু আমি রাবার লাগাবো তাই একটু খালি জায়গা রেখেছি। আমরা এখন বর্ডারে এবং গলায় রাবার লাগাবো। রাবার নিয়ে নিচ্ছি বর্ডারের জন্য 16-17 নিচ্ছি। 1 ইঞ্চি সেলাইতে চলে যাবে। রাবার ঢুকিয়ে নিয়ে তারপর আমরা এভাবে সেলাই করে দেব। টান দিয়ে রাবারটা সেটিং করে নেবেন এবং যে জায়গাটা ফাঁকা ছিল সেটা আবার সেলাই করে লাগিয়ে দেব। আমাদের বর্ডারে রাবার লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা গলায় রাবার লাগাবো। এখানে আমি ফাঁকা জায়গা রেখেছি। আমি এখানে রাবারটা মেপে নেব না, রাবারটা আগে ঢুকায় নেব। ঢুকায় আমরা কতটুকু এটা লুজ রাখতে চাই সেই ফিটিং মতো আমরা এখানে রাবারটা পরে নিয়ে নেব। আমাদের রাবার লাগানো হয়ে গিয়েছে। এখন কুচিগুলোকে চারদিকে সমান করে টেনে নিয়ে আমরা এখানে রাবারটা সেলাই করে দেব। আমি খুব সহজভাবে আপনাদেরকে একটি বেবি টপস তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, পড়লে আরও বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।